হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সৈকত জেএস গ্রুপ থেকে বলছি। আজকে আমি ভিডিওটি করতে যাচ্ছি রিঅ্যাক্টের খুব বেসিক স্টেট ম্যানেজমেন্ট নিয়ে। সেটা হচ্ছে কাউন্টার হচ্ছে লাইকের যেমন একটা বাটনে ক্লিক করে একটা নাম্বার ইনক্রিমেন্ট হবে এবং আরেকটা বাটনে ক্লিক করে নাম্বারটা ডিক্রিমেন্ট হবে। এটা আমরা রিঅ্যাক্টের স্টেট ম্যানেজমেন্টে কিভাবে করবো সেটা নিয়ে আমরা ভিডিও দিতে যাচ্ছি। এটা খুব সিম্পল একটা ভিডিও। যারা রিঅ্যাক্ট নিয়ে কাজ করছেন তারা অবশ্যই জানেন ভিডিওটা খুবই সিম্পল। আর যারা বিগিনার তাদের জন্য আমি ভিডিওটা করতে যাচ্ছি এবং ভিডিওটা খুব ভালোভাবে বুঝিয়ে দিতে যাচ্ছি, খুব ভালোভাবে শুরু থেকে শেষ পর্যন্ত। সুতরাং ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত খুব ভালো মতো করে দেখতে থাকুন এবং নোটবুকটি শুনতে থাকুন। তো এখানে আমি কোড স্যান্ডবক্স একটা রিঅ্যাক্টের টেমপ্লেট ক্রিয়েট করে রাখছি। দেখেন পাবলিক ফোল্ডার আছে, সোর্স ফোল্ডার আছে। সোর্স ফোল্ডার মধ্যে অ্যাপ.js, index.js, start.css আর একটা রিঅ্যাক্ট অ্যাপে যা যা থাকে সবকিছুই এখানে আছে। আমি এডিটরও না করে কোড স্যান্ডবক্সে করছি, আপনারা এডিটরও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমাদের কাজ করার জন্য আমরা সোর্সের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করব, তার নাম হচ্ছে কম্পোনেন্টস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, তার নাম হচ্ছে count.js। এই count.js মূলত হচ্ছে আমাদের কাউন্টের রিলেটেড যত কোডিং থাকবে সবগুলো এখানেই থাকবে, আর রুট ফাইলের মধ্যে আমরা ওটাকে ইনক্লুড করে দেব। তো আমরা কাজ শুরু করি। ফার্স্ট আমরা রিঅ্যাক্টের স্ট্রাকচারটা নিয়ে আসি। Then ওকে, আমরা বেসিক স্ট্রাকচারটা নিয়ে আসলাম। এখন আমাদের ওই বাটন এবং কাউন্টের বিষয়টা করতে হবে। তো আমি এখানে দুইটা বাটন ক্রিয়েট করছি। সরি, বড় হাতের হয় বাটন। নাম দিলাম এটা ইনক্রিমেন্ট। কিছু দিলাম না, আমরা দুইটা বাটন ক্লিক করলাম, এটার নাম দিলাম ওকে। এখানে আমরা রিঅ্যাক্টেরটা খুব ডিক্লেয়ার করব, তার নাম হচ্ছে useState। কারণ এটা কিভাবে করে দেখেন, const নামে একটা ভেরিয়েবল থাকবে। এখানে যার দুইটা প্যারামিটার থাকবে, তার নাম হচ্ছে ফার্স্ট আমরা নাম দিব হচ্ছে count, দেন হচ্ছে set count। ওকে, react আর যার ডিফল্ট হলো আমরা 0 দিয়ে রাখবো, ইনিশিয়াল মানটা হচ্ছে 0। এখানে সেট কাউন্টটা হচ্ছে একটা ফাংশন আর কাউন্টটা হচ্ছে একটা ভেরিয়েবল হিসেবে কাজ করে থাকে। কনস্ট্যান্ট আমরা এখানে ভেরিয়েবল দিয়ে কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করলাম। সো আমরা এখানে একটা কাজ করব, যে হচ্ছে যখন ইনক্রিমেন্টে ক্লিক করবে তখন সেট কাউন্টটাকে ধরে কাউন্টের মানটা 1 বাড়িয়ে দেবে। ঠিক সেম কাজটা এখানে করব, সেট কাউন্টটাকে ধরে কাউন্টের মানটা 1 মাইনাস করে দেব। এটা আমরা দিচ্ছি কেন? এটা দিচ্ছি এটা দিচ্ছি তার কারণ হচ্ছে যখন এটা হচ্ছে একটা অ্যানোনিমাস ফাংশন হিসেবে কাজ করে, অটোমেটিকলি এটা যখন দিব না তখন অটোমেটিক কাজ করতে শুরু করবে, ফাংশনটা অটোমেটিক কল হবে, অটোমেটিক কাজ করতে শুরু করবে, যার ফলে অ্যাপ্লিকেশনটা হ্যাং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমাদেরকে মাস্ট এটা দিতে হবে। এটার মানে হচ্ছে যে যখন এটা ক্লিক করবে তখন বুঝাবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। ওকে, তো এখন এই ফাইলটা আমরা এখানে শো করবো কিভাবে, সেটা শো করার জন্য আমাদেরকে app.js ফাইলের মধ্যে ওই ফাইলটাকে কল করতে হবে। কল করে দিই count। ওকে, কল করে দিলাম, আশা করি চলে আসার কথা।
ইয়েস চলে আসছে, দুইটা বাটন চলে আসছে। সো এখন নাম্বারটা নিয়ে আসি। এখন এখানে আমরা এই কাউন্টের ইনিশিয়াল ভ্যালুটা দিয়ে দিব। কাউন্ট অবশ্যই এটা আমরা h1 এর মধ্যে রাখবো। ওকে, আমরা কাউন্টের ইনিশিয়াল ভ্যালুটা দিলাম এবং ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট দুইটা বাটন আমরা ক্রিয়েট করে নিলাম। এখন দেখি কাজ করে কিনা। ইয়েস, কাজ করতেছে পারফেক্টলি, কাজ করতেছে। এখানে কি করলাম, এখানে ইউজ স্টেট নামে একটা হুক রিঅ্যাক্টের একটা হুক ডিক্লেয়ার করলাম, স্টেট হুক বলে এটাকে ডিক্লেয়ার করলাম এবং দুইটা বাটন ক্লিক করলাম। বাটনে ক্লিক করলে স্টার্ট কাউন্টার ধরে কাউন্টার মানটা এক করে বাড়িয়ে দিলাম আর ডিক্রিমেন্টের ক্ষেত্রে মানটা কমিয়ে দিলাম। তো এই ছিল খুব বেসিক একটা ভিডিও বিগিনারদের জন্য, অবশ্যই যারা রিয়েক্ট জানেন তাদের জন্য না, যেহেতু এটা খুব বেসিক এবং বেসিক বিগিনারদের জন্য। তো ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।